বিশ্বব্যাপী দিন দিন বদলে যাচ্ছে বিপিও খাতে কাজের ধরন। ব্যবহার হচ্ছে নিত্য নতুন নানা প্রযুক্তি। বাংলাদেশে অনেক বিপিও প্রতিষ্ঠান ব্যবহার করছে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সর্বাধুনিক টেকনোলজি। এতে সবকিছু সহজ হলেও চ্যালেঞ্জও আছে অনেক। বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিও খাতে নতুন প্রযুক্তির ব্যবহার অভাবনীয় গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে এই শিল্পকে। বিশেষ করে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতটিকে আমূল বদলে দিচ্ছে। কল সেন্টার কিংবা কাস্টমার সার্ভিসের মতো কাজে ব্যবহার হচ্ছে এআই চালিত চ্যাটবট ও অটোমেটেড সিস্টেম। প্রতিটা কাজের স্কোপের মধ্যে আসলে এখন এআইকে ইনকর্পোরেট করা হচ্ছে। সো এই অ্যাডাপশনটা আসলে আমাদেরকেও করতে হচ্ছে। সো এই অ্যাডাপশনের একটা বড় পার্ট হইতেছে আসলে অল্প সময় আসলে ম্যাক্সিমাম আউটপুট দেওয়া ক্লায়েন্টকে এবং টেকনোলজি বেনিফিটটাকে ইউটিলাইজেশন করা। সো এই ক্ষেত্রে আমরা যদি দেখে থাকি যে এই এআইয়ের যে কাজগুলো হয়ে থাকছে এখন ওভারঅল এই আমাদের বিপিও ইন্ডাস্ট্রিতে, যেমন আমরা ভয়েস নিয়ে যখন কাজ করছি, সো আমরা বলছি যে হয়তো দেখা যাচ্ছে যে আমরা হয়তো হিউম্যান এজেন্টের সাথে সাথে এখন এআই এজেন্টকেও ইনকর্পোরেট করছি। টোটাল যে আমাদের কাস্টমার বিহেভিয়ার থেকে শুরু করে কাস্টমার জার্নি থেকে শুরু করে আমাদের টোটাল কাস্টমার সাপোর্ট ইন্ডাস্ট্রি যেটা আছে, সেলস ইন্ডাস্ট্রি, কাস্টমার সাপোর্ট ইন্ডাস্ট্রি, এখানে সম্পূর্ণভাবে এআই ইন্টিগ্রেটেড সাপোর্টগুলো চলে আসছে। ইটস নট হিউম্যান ভার্সেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইটস হিউম্যান এনাবেলড বাই দ্য মেশিনস। আমাদেরকে ওই চিন্তাভাবনা থেকে আসলে উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড অ্যান্ড এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টকে আমাদের এই বিপিও ইন্ডাস্ট্রিতে অ্যাডাপ্ট করে নিতে হবে। বিপিও খাতে প্রচলিত পদ্ধতিতে একজন মানুষ একই সময় শুধুমাত্র একজন কাস্টমারের সাথেই কথা বলতে পারেন, কিন্তু এআই চ্যাটবট ব্যবহার করে একই সময়ের মধ্যে অগণিত মানুষের সাথে পৃথক বিষয় নিয়ে কথা বলা যায়, যে কারণে সময়ের সাথে সাথে ব্যয়ও কমছে অনেক। আমরা যে গ্লোবাল যেসব কান্ট্রিগুলো আসলে বিপিও মার্কেট লিড করছে, আমরা যে ইন্ডিয়া, ফিলিপিন এবং শ্রীলঙ্কার কথা বলে থাকি, সো তারা যে টেকনোলজি ব্যবহার করছে আমরা আসলে একই ধরনের টেকনোলজি ব্যবহার করছি। বাট ইস্যুটা হচ্ছে যে টেকনোলজি আপনাকে ফ্যাসিলিটেট করতে পারবে, কিন্তু টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনার যারা কাজ করছে ইন্ডাস্ট্রির সাথে তাদেরকে কিন্তু স্কিলটাকে গেইন করতে হবে। সো আমরা শুনছি যে এখন বিভিন্ন এআই টুলের কথা শুনছি। এই টুলগুলো ইউজ করার কিন্তু ক্যাপাসিটি আমাদের আসলে থাকতে হবে। সো আমরা যদি বলি যে আমাদের যারা টেকনিক্যাল টিম আছে অথবা যারা কন্ট্যাক্ট সেন্টার অথবা ব্যাক অফিসে বা যে কোনো ধরনের বিপিও কোম্পানিতে কাজ করছে, কেউ হয়তো গ্রাফিক্স নিয়ে কাজ করছে, সো কেউ হয়তো ভয়েস নিয়ে কাজ করছে, কেউ হয়তো ডাটা নিয়ে কাজ করছে। সো এই টুলগুলো ইউটিলাইজেশনগুলো আসলে যে যত বেশি অ্যাডাপশন করতে পারবে তারাই আসলে তত বেশি মার্কেট কাটা করতে পারবে। আসসালামু আলাইকুম, আমি সারা বলছি। জি সারা বলুন। আজকে আমরা ফোন করেছি আপনার মূল্যবান মতামত জানার জন্য। বিপিও খাতে নিত্য নতুন প্রযুক্তি ব্যবহারের কারণে এই খাতে কাজ করতে আগ্রহ বাড়ছে দেশের তরুণ প্রজন্মের। এআই ইন্টিগ্রেটেড কিছু টুলস এবং কিছু চ্যাটবট আসার কারণে দেখা গেছে যে আমরা আমাদের এন্টায়ার জার্নিটা আমাদেরও জন্য অনেক আপনার হয়ে গেছে এনহ্যান্স, প্লাস আমাদের কাস্টমারদের জন্যও পুরো জার্নিটাকে আমরা রিডিফাইন করে ফেলেছি। আর এই জার্নিতে যেখানে আমি স্কাইটেকের সাথে এখনও আছি, আমি অনেক রকমের টেকনোলজিসের সাথে অনেক ইন্ট্রোডিউস হয়েছি এবং সো ফার আমি CRM ফর এক্সাম্পল আমরা গো হাই লেভেলে যেটা ইউজ করে থাকি টু ম্যানেজ আওয়ার কাস্টমার ডিটেলস অ্যাজ ওয়েল অ্যাজ টু কমিউনিকেট উইথ দ্যাম মোর ফ্লুয়েন্টলি। কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তির ব্যবহার বিপিও খাতের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করলেও চ্যালেঞ্জ বাড়ছে দিন দিন। চাকরি হারানোর আশঙ্কা আছে অনেকের ক্ষেত্রে। তবে সময় উপযোগী প্রশিক্ষণ এবং প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে পারলে সুযোগ বাড়বে অনেক। We have to utilize this artificial intelligence to bring better results for what exactly that we want. যারা এআই কে কম্পেনিয়ন বানায় নিতে পারবে, বন্ধু বানায় নিতে পারবে কাজের মধ্যে, তারা আসলে they will be even doing better in terms of any kind of job that they do. আর যারা মনে করবে যে না, এটার সঙ্গে আমি হয়তো ট্রেন্ড অ্যান্ড টেকনোলজির সঙ্গে আমি পারবো না অথবা আমি কাজ করবো না, করার ইচ্ছা না থাকে, তারা পিছিয়ে পড়বে and they will be losing jobs in future. And future না, that future is not very far, that future is very very near to us. এটা দেখবেন যে আগামী 1-2 বছরের মধ্যেই এন্ট্রি লেভেল 70 to 80% জব আমাদের ছেলেপেলেরা
আর করছে না। আমি যদি বাংলাদেশ ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির দিকে তাকাই, আমাদের প্রায় 600,000 ফ্রিল্যান্সার্স আছে। ফ্রিল্যান্সারদের মধ্যে 50 to 60% ফ্রিল্যান্সার্সই সবচেয়ে এন্ট্রি লেভেল কাজগুলো করে। সো এই ফ্রিল্যান্সারদেরকে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে উই হ্যাভ টু স্কিল দেম আপ টু দ্য ফ্রন্টিয়ার টেকনোলজি অ্যান্ড ট্রেন্ডিং AI রিলেটেড স্কিলস, তাদেরকে স্কিল সেট আমাদের তৈরি করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা আর নতুন প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের বিপিও খাত এগোচ্ছে নতুন উচ্চতায়, যেখানে সুযোগ তৈরি হচ্ছে তরুণদের জন্য আর সম্ভাবনা বাড়ছে দেশের অর্থনীতিতে।